বা স্কুলের দিদিমণিরা এসছেন, তাদের সকলকে আমার প্রণাম জানাই। আমার সাথে অনেক নেতা নেত্রী এসছেন, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, ফিরাজ হাকিম, শ্রীকান্ত, অজিত ভুইয়া, বিলবা হাসদা, দুলাল মুর্মু, খগেন মুর্মু থেকে শুরু করে আমাদের মানস ভুইয়া থেকে শুরু করে আমাদের উত্তরা থেকে শুরু করে শিরুলি থেকে শুরু করে বিলবা হাসদা থেকে শুরু করে অনেকেই এসছেন। হয়তো সবার নাম আমি বলতে পারছি না। আমি ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে গ্রাম সভা, পঞ্চায়েত, আমাদের গ্রামের টিম, আমাদের আদিবাসী বোনেরা যেভাবে তারা মাথায় করে তাদের নিজস্ব পবিত্রতা নিয়ে এখানে এসছেন, আপনাদের সকলকে এই ঝড় বর্ষায় ভিজেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জয় বাংলা জানাচ্ছি, জয় জোহার জানাচ্ছি, জয় হিন্দ জানাচ্ছি, বন্দে মাতরম জানাচ্ছি। জঙ্গলমহলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আপনারা জানেন এক সময় এই ঝাড়গ্রামের লোক আসতেন স্বাস্থ্য পুনরুদ্ধার করতে। ঝাড়গ্রামকে মানুষ এতটাই ভালোবাসতেন, এখনো ভালোবাসে। কিন্তু পরপর গ্রামে আমরা আসার আগে এখানে কেউ আসতে পারতো না, ঘর থেকে বেরোতে পারতো না, ভয় পেত। লালগড় যেতে ভয় পেত, নেতাই যেতে ভয় পেত, গোপীবল্লভপুর যেতে ভয় পেত, জওয়ালপুর যেতে ভয় পেত, সাকরাইল যেতে ভয় পেত, বেলপাহাড়ি যেতে ভয় পেত। আমি কিন্তু সেদিন আসতাম এবং আমি এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে প্রথম এই ঝাড়গ্রামে এসেছিলাম। তার কারণ আমি চেয়েছিলাম ঝাড়গ্রামের মাটিতে শান্তি ফিরে আসুক। আজকে আপনারা ভালো আছেন, শান্তিতে আছেন, সুস্থ আছেন, এটা আমার সবচেয়ে বড় পাওনা। আজকে মেডিকেল কলেজ হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, ওদিকে সারদা পীঠ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনের আশ্রম থেকে শুরু করে যেটা আমাদের একলব্য আমাদের যে সমস্ত একাডেমি থেকে শুরু করে সবটাই আমরা করে দিচ্ছি। আপনাদের সকলকে বলি আজকে কেন আমাদের প্রয়োজন হচ্ছে এই মিছিলগুলোর কথা। গানের ভাষায় আপনারা শুনেছেন, ছি 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 এনআরসি, এটা আমার লেখা গান। আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে, রোহিঙ্গা আখ্যা দেওয়া হচ্ছে। আমি তাদের জিজ্ঞেস করব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? বিদ্রোহী কবি নজরুল ইসলাম কোন ভাষায় কথা বলতেন? বাবা সাহেব আম্বেদকর বাংলা থেকে নির্বাচিত হয়ে সংসদে গেছিলেন। মনে রাখবেন, বিরসা মুন্ডা বলুন, সিধু কানু গুহা বলুন, রঘুনাথ মুর্মু বলুন, এই বাংলার মাটিতে লড়াই করে জিতে এসছে, শিক্ষার আলো জুগিয়েছে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? নারায়ণ মোহন রায় কোন ভাষায় কথা বলতেন? জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত কোন বাংলায় রচনা করা হয়েছিল? তারা এই লৌহ কপট কে রচনা করেছিলেন? জয় হিন্দ স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ন্যাশনাল সং, আমাদের দেশের বন্দে মাতরম কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের অবাক শিখিয়েছিলেন, আমাদের 1 2 3 4 মাইলস্টোন মেপে শিখিয়েছিলেন। কারা শিখিয়েছিলেন? বাংলার স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছিলেন কারা? বাংলা। বাংলার নবজাগরণের জন্ম দিয়েছিলেন কারা? বাংলা। ভারতবর্ষকে বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না, সারা বিশ্ব হয় না। মনে রাখবেন, বাংলার প্রতিভা, বাংলার ট্যালেন্ট, বাংলার ছাত্র, বাংলার যৌবন, বাংলার মহিলা, বাংলার তপশিলি
বাংলার আদিবাসীরা কাজ করে। আজকে আপনারা কি করছেন? কুচবিহারের রাজবংশী ভাষী তপশিলি বন্ধুদের আপনারা নোটিশ পাঠাচ্ছেন আসাম থেকে। আসাম থেকে নোটিশ আপনারা বাংলায় পাঠাতে পারেন? পারেন না। এটা ক্রিমিনাল অফেন্স, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, আনডেমোক্রেটিক, আনএথিক্যাল। উই কন্ডেম দ্যাট। ধিক্কার, ধিক্কার, ধিক্কার। আজকে আমরা সবাই ভোটার। হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো? নামবদ্ধ। এবার কি বলছে? দুয়ার সবার ভোট নতুন করে করতে হবে। আমি কথাটা শুনে নিন, এটা টাইম পাবেন। কি বলছে? নতুন করে সবাইকে ভোটে নাম তুলতে হবে। কেন? এটা বিজেপির চালাকি। এর পেছনে এনআরসি চক্রান্ত আছে। সবাই ভালো করে শুনুন, মাথায় রাখুন। আসামে 7 লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল, যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল। সংখ্যালঘুদেরও বাদ দিয়েছেন। আজকে রাজবংশী তপশিলি সম্প্রদায় কুচবিহারে নোটিশ পাঠাচ্ছেন। আলিপুরদুয়ারে তপশিলি শীল পরিবার নোটিশ পাঠাচ্ছেন। মধ্যপ্রদেশের একটি ট্রাইবেল মেয়ে, তার বাড়ি মালদায়, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। এত অত্যাচারী আপনারা বিজেপি, লজ্জা করে না? ছি ছি ছি, এনআরসি, ছি ছি ছি। এই ভোটার লিস্টের নামে বিজেপি পার্টি লিস্ট তৈরি করে একটা ভোটারের নাম যেন বাদ না যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল। আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন। সেখানে লাস্ট লাইন ছিল, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উঠে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন। হরিদাস চক, কিচনার চক, বিজেপির বন্ডেড নেবারে না, বিজেপির বন্ডেড নেবার। লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দাঁড়াই করছো চেয়ারে বসে। হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। বাবা সাহেব আম্বেদকরের কথা চলবে না, মিশ্রার কথা চলবে না, নজরুলের কথা চলবে না, স্বামীজির কথা চলবে না, নেতাজির কথা চলবে না, রবীন্দ্রনাথের কথা চলবে না। কে ভাই তোমরা? প্রতারণা করতে জিতে এসেছো, মনে আছে? সিঙ্গেল মেজরিটি পাওনি, হঠাৎ করে ভোট বাড়িয়ে দিয়েছিলে 20%, 12 থেকে 20%। ইলেকশন কমিশনের সাহায্যে তোমরা যদি মনে করো বাংলা থেকে ভোটারদের নাম বাদ দেবে, তাদের অস্তিত্ব বিপন্ন করবে, এখানে কলমে এনআরসি করবে, শুনে রাখুন কি বলছে। যাদের বয়স 41, মনে রাখবেন 2012 লিস্ট বের করেছে, কত লোক মরে গেছে এর মধ্যে, আর কত লোক জন্মেছে, ঠিক তো? আমরা যখন ক্ষমতায় আসি তখনই ইনস্টিটিউশন ডেলিভারি ছিল 60%। আমিও গ্রামের বাড়িতে জন্মগ্রহণ করেছি। আমরা সব হোম ডেলিভারি। কোথা থেকে সার্টিফিকেট আসবে? আকাশ থেকে? স্কুলেরটাই চালাই। তো আজকে আপনারা কি বলছেন?
2002 এর পর আগে 2002 কে যারা জন্মেছে, মানে তার আগে ধরুন আমি অভিষেকের কথা বলছি দেখ বোঝবার জন্য, ও জন্মেছে 1987 সালে, তাহলে 2002 এর বয়স কত হলো? কত হলো? 3, ওদিকে হলো 10, 13, 3, এদিকে হলো 25 চলছে, 37 বছর ওর মোটামুটি জন্ম হয়েছে। তার মানে মনে রাখবেন, ওকে বলছে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দাও। তার মানে কি, যার আজকে 41-42 বছর বয়স, তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসবে? যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো, ও হোম মিনিস্টার অমিত শাহ আমাকে গ্রেফতার করো যদি আমি মিথ্যে কথা বলি। তোমার বার্থ সার্টিফিকেট কোথায়? তোমার বার্থ সার্টিফিকেট দেখাও, আগে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও, তারপরে বলো আমি এসআর করে সবার নাম বাদ দেব। বিজেপির নেতারা যেদিন আসবে আমরাও আমাদের ধিক্কার মিছিল করবো সারা বাংলা জুড়ে। আমি দেখতে চাই প্রত্যেকে আপনারা করবেন। এত সাহস! পরশুদিন পার্টির মিটিং করে বলেছে, কি বলেছে? এছাড়া करेंगे, हम करेंगे, हम दिखा देंगे। তুমি ট্যাক্স করা করবে, বাংলায় একটা কথা বলে ট্যাক্স করা করবে। তুমি হরে করে কমবা, তুমি হরে করে কমবা, কিছু নাই মাথায়, কিছু নাই। ভাষা অনেক ছিল, ভদ্রতা করে বললাম না। সবাইকে বলতো, আমরা বলি কেউ খাবে না, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আর ওরা বলছে শুধু বিজেপি খাবে আর সবাই বাদ, আর দেশটাকে করবে বরবাদ। এই দেশটাকে তো আমরা চিনি না। আমরা যে দেশটাকে চিনি ঐক্যবদ্ধ ভারতবর্ষ, আমরা যে বাংলাকে চিনি বাংলার মাটি, বাংলার জল, বাংলার বাল, বাংলার ফল। আমরা যে দেশটাকে চিনি আমরা সবাই সমান, হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে रहना ভাই ভাই। কবিগুরু লিখে গেছেন পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। কোথায় আজকে জাগার পালা, প্রতিরোধ করার পালা, প্রতিবাদ করার পালা। আপনি আমাকে ভোট দিন এ কথা আমি বলবো না, আপনি কাকে ভোট দেবেন আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন ভোটার লিস্টে আপনার নাম না থাকলে আর আমরা যদি না থাকি, ওরা কিন্তু আবার ওই আসামের ডিটেনশন ক্যাম্পের মতো বাংলার লোককে দুর্গাওতেও আটকে রেখে দিয়েছে। রাজস্থানে অত্যাচার করেছে, আসামে করেছে, উড়িষ্যায় করেছে, বিহারে করেছে, মধ্যপ্রদেশে করেছে, ছত্তিশগড়ে করেছে। শুনুন, আমাদের কাছে লিস্ট আছে, প্রায় অনেক মানুষকে ফিরিয়ে নিয়ে এসেছি এবং তাদের দেখভালের দায়িত্ব আমাদের। যারা বাইরে আছেন ফিরে আসুন, আমরা একখানা বিকেলে 8খানা আপনাদের দেব। কিন্তু বিজেপির ডাবল ইঞ্জিন সরকার দেশ সামলাতে পারছো না, জিনিসের দাম আকাশ ছোঁয়া, ব্যাংকের ইন্টারেস্ট দিতে দিতে লোক আত্মহত্যা করছে, এনআরসি ভয়ে লোক আত্মহত্যা করছে। এই দায় কেড়ে নেবে। ত্রিপুরার লোকেরা বাংলা বলে না, কি বলে? পার্সি বলে। জিজ্ঞেস করেন তোমার আগরতলায় বাংলা বাঙালিদের ভোটে জিতেছ, তারা কি পার্সি বলে? দুবাইতে গেলে শেখ সাহেবের গলা জড়িয়ে ধর, আমি সমর্থন করি, আমার কোনো আপত্তি নেই, সবাইকে আমরা সম্মান করি। আর বাংলায় আসতে করবে সব মুসলিমদের বাদ দাও, কখনো বলছে ট্রাইবেলদের বাদ দাও। সারা ভারতবর্ষে আজকে যেভাবে ট্রাইবেলদের উপর অত্যাচার চলছে, যেভাবে তপশিলীদের উপর অত্যাচার চলছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, আজ যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান করে বলতো, এ দেশ আমি চাইনি, আমি এই জিনিস চাইনি, আমি এই অত্যাচার বন্ধ করবো। আজ যদি রামকৃষ্ণ পরমহংস বেঁচে থাকতেন উদাত্ত কণ্ঠে
অতঃপর সর্বধর্ম সমন্বয়। আর যদি কবিগুরু বেঁচে থাকতেন, কবিগুরু বলতেন বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন জয় হিন্দ। উনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। আজকে লজ্জা করে না? বাংলাটা দিতে পেরেছে, কেউ পেরেছে? বাংলার মাটি, এই মাটি সোনার চেয়েও খাঁটি। কাজেই মনে রাখবেন, গায়ে জোরে ভয় দেখিয়ে, ভাষার উপর অত্যাচার করে, মানুষের উপর ভেদাভেদ করে কোন মানুষের অধিকার যদি আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আমাদের বডি পেরিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা দাঁড়িয়ে থাকবো পাহারাদার হিসেবে, সবাই লাইনে দাঁড়িয়ে ভোটার লিস্টে নাম তুলবেন। আর যদি কেউ বলে এই চাই ওই চাই, এটা হলো না, কেন হবে? এটা তোমার সম্পত্তি, এই দেশটা আমাদের, তোমাদের নয়। তোমরা কোথায় ছিলে স্বাধীনতা আন্দোলনের সময়? তোমাদের তো তখন জন্মই হয়নি, জন্মই হয়নি। তাদের আজকে তাদের কাছে শিক্ষা নিতে হবে। তুমি আজকে ক্ষমতায় আছো, কাল থাকবে না, তখন কোথায় পাবে? নাম কাটবে, অধিকার কাটবে, ঠিকানা কাটবে। একবার বললো এপিক কার্ড করো। আমরা কত লড়াই করেছি, আমার একটা ছেলে মারা গেছে, 21শে জুলাই প্রাণ দিয়েছে। আপনি সবার কাছে এপিক কার্ড আছে? তাহলে বলুন হাজার হাজার কোটি টাকা খরচা করে বলেছেন এপিক কার্ড কেন হবে না? কেন হবে না এপিক কার্ড? এর জবাব বিজেপিকে দিতে হবে। এরপরে কি করলেন? আধার কার্ড। আধার কার্ড কেন হবে না? তাহলে করবেন কেন? হাজার হাজার কোটি টাকা খরচা করে রেশন কার্ড, একটা লোকের কার্ডের যদি মালা করে, তাহলে একদিকে রেশন কার্ড, একদিকে খাদ্যসাথী, একদিকে সরকারি কর্মচারী, একদিকে বেসরকারি কর্মচারী, একদিকে ট্রাইবেল, একদিকে তপশিলি, একদিকে আধার, একদিকে প্যান কার্ডের একটা মালা হয়ে যাবে। এত কার্ড বানানো হয়েছে, তারপরে বলছে এগুলো চলবে না, নতুন করে সার্টিফিকেট চাই। আর গুজরাটে বসে, আমি গুজরাটিদের সম্মান করি, কিন্তু অপদার্থকে সম্মান করি না, যারা গুজরাটে বসে বাংলার মানুষের নাম কাটে। আমরা ধরেছিলাম বাংলার একটা ভোটারের পাশে 5টা গুজরাটের লোকের নাম রেখে দিয়েছিল, যাতে ওরা আপনাদের ভোট দিতে আপনারা না পারেন। জানেন কি আপনারা? হরিয়ানার লোকের নাম রেখে দিয়েছিল ভর্তি ভোটার লিস্টে। একটা বাংলার লোকের নাম, সাথে 5টা হরিয়ানার নাম, একটা বাংলার লোকের নাম, 10টা রাজস্থানের নাম। এগুলো কি হচ্ছে? চালাকির খেলা। মনে রাখবেন, চালাকির দ্বারা কখনোই কোনো মহৎ কাজ সম্পূর্ণ হয় না। আগে মানুষ তৈরি হন, তারপরে মানুষের কথা বলবেন। অমানুষরা কখনো মনুষ্যত্বের কথা বলে না, আর বলতে পারে না। বলুন আপনারা জব চান কি চান না? বলুন আপনারা চান তো আপনাদের নাম থাকুক ভোটার লিস্টে? আপনারা চান তো? যদি ভাবেন লিস্টে আমার নাম আছে, না, নমিনেশন ফাইলের দিন পর্যন্ত এরা কিন্তু চেঞ্জ করে। কারণ যে ইলেকশন কমিশন তার চেয়ারটাকে রেসপেক্ট করে বলি, ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহ হাতের পুতুল, কলের পুতুল, যেদিকে নাচাতে তিনি ওনার ডিপার্টমেন্টে কাজ করতেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। এত বড় ধরত, এত বড় ক্ষমতা, সে কিনা বাংলাকে চোখ রাঙায়। আমরা বলি চোখ রাঙানো ভালো, নিজের পেছনটা তাকিয়ে দেখো। আর তা না হলে আমরা যখন ধরবো, আমরা কিন্তু ধরে শেষ করে ছাড়বো রাজনৈতিক ভাবে। তাই আজকে আমরা পরিষ্কার বলে দিচ্ছি, বকলমের এনআরসি হবে না, হচ্ছে না।
এনআরসি মানি না, মানুষের অধিকার কেড়ে নেওয়া মানি না, ভাষার উপর অত্যাচার মানি না। বিজেপির লোকেরা মিটিং করতে আসলে জিজ্ঞেস করবেন, আগে উত্তর দাও, তারপরে মিথ্যে কথা চালিয়ে যাও। টাকা দিয়ে সব হয় না। তোমার টাকা আছে বলে টাকা দিয়ে ঘুষ দিয়ে তুমি আমার নাম কাটবে, তুমি আমার আশ্রয় কাটবে, তুমি আমার অধিকার কাটবে, তুমি আমার ঠিকানা কাটবে, এটা হবে না। আর মনে রাখবেন, কোনো ভেদাভেদ নেই যে হিন্দি বলতে গেলে আমার কোনো আপত্তি নেই। আমাদের এখানে 1.5 কোটি মানুষ আছে যারা নিজের ভাষায় কথা বলে, এখানে কাজ করে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষার উপর সন্ত্রাস, ট্রাইবেল ভাষার উপর সন্ত্রাস, ট্রাইবেলদের উপর সন্ত্রাস, তপশিলীদের উপর সন্ত্রাস, সংখ্যালঘুদের উপর সন্ত্রাস, গরিব মানুষের উপর সন্ত্রাস, আনঅর্গানাইজড সেক্টরের ওয়ার্কারদের উপর সন্ত্রাস মানছি না, মানব না। পরিষ্কার কথা। তাই আজকে বৃষ্টির মধ্যেও ভিজে আমার মা বোনেরাও ভিজেছেন, সকলে ভিজেছেন। আমি সবাইকে মাটিতে প্রণাম, সালাম, জয় জয় জানিয়ে বলবো, মনে রাখবেন আজকের এই মিটিং থেকে আওয়াজ উঠুক, রক্ত দেব, কলিজা দেব, কিন্তু বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়ব না। আমাদের শপথ, এনআরসি করতে দিচ্ছি না, দেব না। তুমি এনআরসি নোটিশ পাঠাচ্ছ আসাম থেকে বাংলায়, সমস্ত কম নয়, নোটিশ পাঠালে কেউ যাবেন না। আমরা এখান থেকে লয়ারকে দিয়ে লড়িয়ে নেব, একদম যাবেন না। গেলেই জেলা পড়ে যাবে। বাংলায় থাকুন, শান্তিতে থাকুন, স্বস্তিতে থাকুন। আর আমি যদি নিজে মনে করবো, সেদিন আমাকে হাঁটাতে পারবেন। আমি যদি নিজে মনে করবো না, আপনার লোকেরাও আমায় ভোট দেবে। তার কারণ তাদেরও ঠিকানা চাই, তাদেরও আশ্রয় চাই, এটা মাথায় রাখবেন। রুটি কামরা মাকান, এটাই আমার হিন্দুস্তান। রুটি কামরা মাকান না থাকলে কিছুই থাকবে না। তাই বলি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় জোহার, জয় জোহার, জয় জোহার। নেতাজি স্বামীজি জিন্দাবাদ, জিন্দাবাদ, নেতাজি স্বামীজি জিন্দাবাদ, জিন্দাবাদ, আম্বেদকর রবীন্দ্রনাথ জিন্দাবাদ, জিন্দাবাদ, কৃষ্ণচন্দ্র রবীন্দ্রনাথ জিন্দাবাদ, জিন্দাবাদ, সকল মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কেউ ফোন করলে ফোন তুলে বলবেন জয় বাংলা, বলো। রিং টিউনে, পড়ার টিউনে সব জয় বাংলা করে নেবে। এবং কেউ উল্টো পাল্টা কিছু করতে আসলে, ভয় দেখাতে আসলে, আর অফিসারদের ভয় দেখাতে আসলেও যদি তারা অন্যায় করে না থাকে, মনে রাখবে আমাদের অফিসারদের প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আমাদের আছে। যে সবচেয়ে বড় চোর সেই ডাকাত কিনা রেকমেন্ড করে, যার বাড়ি থেকে অনেক অনেক কোটি কোটি টাকা নিতে ফেলে দিয়েছিল সিবিআইকে দেখে। বেশি কথা বলবেন না, আমি জানি তার কি ক্ষমতা। আমাকে ঘাটাবেন না, আমাকে ঘাটালে আমি ইতিহাস বের করব। ভদ্রভাবে কাজ করুন, নিজের দায়িত্ব পালন করুন, সম্মান করব। আর যদি কেউ মনে করেন সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য বাড়ির ওপর থেকে কোটি কোটি টাকা ফেলে দিয়ে কি করেছিলেন, আমার সব মনে আছে। একদিন কম্পিউটারি নাম করে দেবো, সেদিন বুঝতে পারবেন বাড়ির লোকের সম্মান পাবেন না। ভাষা সন্ত্রাস মানছি
বিপ্লব ইয়াং জেনারেশনকে টার্গেট করা হলো কেন বিজেপি বিপ্লব 41 বছরে ধরুন 2002 থেকে কত হলো 2002 থেকে তার কত হলো 23 পরে এখন যদি তার 23 বছর বয়স হয় ভোটার রাইট হয়েছে সব বাবা মা বাচ্চায় যে বাচ্চা থেকে ঘরে জন্ম তো বাচ্চা থেকে দেবে থেকে সবাই বাংলাদেশে রোহিঙ্গা আর রোহিঙ্গা খায় না মাথালে রোহিঙ্গা ভাষা আলাদা বদমাসের গাছ শয়তানি দানবিক অমানবিক রোহিঙ্গার ভাষা আলাদা বাংলা ভাষা আলাদা বলে কিনা বাংলা বলে কোনো ভাষাই নেই আমি বলি হ্যাঁ তোমার শয়তানি ভাষা আছে বাংলা ভাষা তো থাকবে না ভুলে গেছে সব বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই আর বলে না বাসের চেয়ে কলকি বড় শাড়ির চেয়ে গামছা আর নেতার চেয়ে আমলা বড় এই শাড়ির থেকে নেতার চেয়ে আমলা বড় শাড়ির চেয়ে গামছা কয়েকটা ঢুকেছে অপরাধ রোজ ভাবছে ক্ষমতায় আছি মিডিয়াকে কন্ট্রোল করে যদি মিডিয়াকে দিয়ে উল্টো পাল্টা বলে মানুষে ভেদাভেদ করবো আর সবার নাম বাদ দেবো যাকে ইচ্ছা রাখবো যাকে ইচ্ছা রাখবো না এরা ভুলে গেছে আগামী দিন দেশটাই যদি না থাকে তোরা কেউ থাকবি না দেশটা যদি না থাকে তোরা কোথায় থাকবি বাংলার উপর অত্যাচার হবে জেনে রাখবেন মানুষের নাম জেনুইন ভোটারের নাম বাদ গেলে আমি কিন্তু সারা বিশ্ব ঘুরে বেড়াবো এবং তোমাদের মুখোশ সারা পৃথিবীর মানুষের কাছে টেনে ফেলবো আমি কখনো দেশের ব্যাপারে আমি বিশ্বকে জানাই না চুপচাপ থাকি কিন্তু এবার কিন্তু আমি মুখে লোকপ্রাস্ত্র লাগিয়ে থাকবো না আমাদের মাটির ওপর অত্যাচার হলে ভাষার উপর অত্যাচার হলে আমি বিশ্ব বাংলা সারা বিশ্বকে জানাবো এই সরকার কিভাবে মানুষের উপর অত্যাচার করছে অগণতান্ত্রিক কায়দায় মানুষকে তার সব ক্ষমতা কেড়ে নিচ্ছে আপনি আমাকে 100 দিনের কাজে টাকা দেন না 4 বছর আমার যায় আসে না আমরা কর্মশ্রী করেছি আপনারা বাংলা বাড়ির টাকা দেন না আমরা 45 লক্ষ করেছি পরে 12 লক্ষ করেছি আরো 16 লক্ষ টাকা ডিসেম্বরে বাদবাকিতে দেবো মে মাসে তারপরে যেটুকু বাকি থাকবে সেটাও দিয়ে দেবো আপনারা রাস্তার টাকা দেন না পথশ্রী আমরা অনেক করেছি আরো করবো আগামী দিন জল মিশনের টাকা বন্ধ করে দিয়েছেন তাতেও আমার যায় আসে না কিন্তু মনে রাখবেন আপনারা আপনাদের আইটিসি আমার আইটিসি এর ভাই বোনকে বলি একটা মালপোয়ার নাম শুনেছেন তো মালপোয়া খাই কখনো কখনো আমরা মালপোয়ারা বলছে আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করা উচিত কেন আমি বাংলা ভাষার কথা বলেছি আমি তোদের বুকের ফাটা থাকলে বল কখন গ্রেপ্তার করবি আর কখন গুলি করবি আর অনেক গুলি চালিয়েছে ওদের গুলির সাথে লড়াই করে বেঁচে আছি পা থেকে মাথা পর্যন্ত মেরে ফাটিয়ে দিয়েছে যেই লড়াই করে যদি বাঁচতে পারি তোদের তো যে পিঁপড়ের মতো ওড়াবো পিঁপড়ের মতো ওড়াবো একদিন জঙ্গল মহলে মানুষকে পিঁপড়ে খাওয়াতিস সেদিন কেউ খবর নাওনি 1992 সালে আমার মনে আছে স্বামীজির জন্মদিনে আমি বেলপাহাড়ি গ্রামটায় গিয়েছিলাম স্কুটারে করে লুকিয়ে লুকিয়ে গিয়ে দেখে এসেছিলাম ওখানকার আদিবাসী মা বোনেদের ঘরে একটা কিছু কাঠের চুলোয় রান্না হচ্ছে আমি জিজ্ঞেস করলাম এটা কালো কালো কি ওরা বলল আমরা চাল পাই না বছরে 9 মাস বন থেকে পিঁপড়ে তুলে আনি আর গাছের শিকড় সেইটা দিয়ে সেদ্ধ করে আমরা খেয়ে থাকি সেটা আমি লিখেছিলাম আমার উপলব্ধি বইতে এবং যার জন্য আমি প্রথম ক্ষমতা এসে খাদ্য সাথী আপনাদের করে দিয়েছি 5 কেজি করে স্বাস্থ্য সাথী করে দিয়েছি শিক্ষাশ্রী ট্রাইবেল তপশিলদের করে দিয়েছি
করে দিয়েছি, অফিসিয়াল মেধাশ্রী করে দিয়েছি, কন্যাশ্রী করে দিয়েছি, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ করে দিয়েছি, যাতে আমাদের ভবিষ্যৎটা মাথা তুলে দাঁড়াতে পারে, তাদের যেন কোনোদিন পেছনে তাকাতে না হয়। তাছাড়াও 10 লক্ষ টাকা স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে এবং তপশিলি আদিবাসীদের জন্য সংখ্যাটা আরো অনেক বেশি। বাংলার লোকেদের মনে রাখবে, আমেরিকা থেকে কোমরে শেকল বেঁধে গুজরাটের লোককে ট্রাম্প নিয়ে আসে, লজ্জা করে না? লজ্জা করে না? আর বলো বাংলার লোকের একটা বাইরে কাজ করতে যাবে, তো তোমার দেশে বাংলার লোকের কি ইন্ডিয়ান সিটিজেন নয়? বাংলাকে ভারতের বাইরে ঠিক করো, কোনটা ঠিক? আজকে আমাদের বাংলায় যে 1.5 কোটি বাইরের শ্রমিক কাজ করে, তারাও তো বাংলার লোক বলে আমি মনে করি। আমি তো তাদের তারাই না। তোমরা তাহলে আমাদের লোকেদের উপর কেন অত্যাচার করবে? কেন আজকে রাজ শাসনের ভয়ে মানুষকে আত্মহত্যা করতে হবে? এই জিনিস চলতে পারে না। আপনারা একমত? আপনারা চান? পেছনে যারা আছেন সবাইকে হাত, পেছনে, সামনে, আগে, পেছনে, বাড়িতে, দোকানে, রাস্তায়, সব জায়গায়। ওই দিকে আমি দেখতে পাচ্ছি কেউ চুপচাপ আছেন। আমার গলা পৌঁছাচ্ছে মামুনেরা? চান এই দেশের নাগরিক থাকতে চান? বাংলার নাগরিক থাকতে চান? তাহলে বিজেপিকে জানাই ধিক্কার, ধিক্কার। এনআরসি মানছি না, মানব না। এনআরসি বিজেপি লজ্জা, ভাষার উপর সন্ত্রাস করে বিজেপি লজ্জা, দরিদ্রের উপর লজ্জা করে বিজেপি লজ্জা, তপশিলীদের উপর অত্যাচারী বিজেপি লজ্জা, বিজেপি লজ্জা, দেশের লজ্জা, বাংলার লজ্জা। এদের দিকে ধিক্কার করে, করুণা হয়। খেতে এসো, রান্না করে খাওয়াবে, কিন্তু মনে রেখো নাম করতে আসলে ঘরে ঢুকতেও দেব প্রাচীর করে রাখতে হবে। আমি এইটুকু বলে বলি, বধ ভেবে নাও, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, বধ ভেবে নাও অত্যাচার, বধ ভেবে নাও এনআরসি, বধ ভেবে নাও, বধ ভেবে নাও, বধ ভেবে নাও, ভাঙো। শুক্র গাঙে আসুক জীবনের বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক। আমরা বলছি জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, অধিকারের জয়গান গাও, ঠিকানার জয়গান গাও, অস্তিত্বের জয়গান গাও, সম্প্রীতির জয়গান গাও, সংস্কৃতির জয়গান গাও, আর অত্যাচারকে বিদায় দাও। কেউ ভয় রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবেন, আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না। তরিখানা বাড়িতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না, আর তোমাদের ভয়ে ঘরের কোণে বসে মরবো না। মনে হবে না এই সংকটে বিজেপি সংকট তৈরি করার চেষ্টা করছে বাংলার মানুষের উপর। স্টেট বোর্ডে নজরুল লিখেছিল, হিন্দু বড় মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন, কান্ডারি বড় ডুবেছে মানুষ সন্তান ওর মার। আজকে বিভাজন নয়, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, 80 অলক্ষে যারা এসে তারা দিবে কোন পরিবার। স্বামীজি বলেছিলেন, ভারতবর্ষের কল্যাণ আমার কল্যাণ, ভারতবর্ষের মুক্তিটা আমার গর্ব। কেন বলেছিলেন? তিনি বলেছিলেন ঐক্যই শক্তি, আর বিভাজন হচ্ছে দুর্বলতা, এটা হচ্ছে পতন। মানে ইউনিটি স্ট্রেংথ এন্ড ডিভাইড ইজ ফল। আর রামকৃষ্ণ পরমহংস কি বলেছিলেন? একবার না, রোজ বলবেন। এইটুকুই তো তফাৎ। কেউ জলকে বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, মাকে কেউ বলে মা, কেউ বলে আম্মা, কেউ বলে মাদার। সর্বধর্ম সমন্বয়। আমি স্বামীজিকে মানবো, আমি রামকৃষ্ণকে মানবো, আমি নেতাজিকে মানবো,
আমি গান্ধীজিকে মানবো, আমি আম্বেদকরকে মানবো, আমি রবীন্দ্রনাথকে মানবো, আমি নজরুলকে মানবো, আমি বিরসা মুন্ডাকে মানবো, আমি রঘুনাথ মুর্মুকে মানবো, আমি বাবা সাহেব আম্বেদকরকে মানবো, কিন্তু আমি বিজেপিকে মানবো না। ওদের ধর্ম নকল ধর্ম, মানবো না। আর সবাই ভালো করে দুর্গা পুজো করবেন, তার আগে ভোটার লিস্টের নাম তুলবেন। আর শুধু তুলে ছেড়ে দিলে হবে না, ফাইনাল বেরোনোর পরেও ইলেকশন পর্যন্ত দেখে রাখতে হবে। ওই বুথে গিয়ে দেখবেন নাম কাটা, তা যেন না হয়। ভালো করে নামটা রাখবেন, ওটা আপনার অস্তিত্ব, ওটা আপনার বাঁচার ঠিকানা, ওটা আপনাদের বাঁচার প্রেরণা, এটা মনে রাখবেন। আর আমি তো আছি, ওরা জানে আমি ভাঙি তবু মচকাই না। ওরা সবাই আমাকে জব্দ করে ভাবে, ওরা আমায় জব্দ করতে চাইলে মানুষ ওদের স্তব্ধ করে দেবে। আমি এটা বিশ্বাস করি, আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। ছোটবেলা থেকে বাবা মা টিচাররা আমাদের এটাই শিখিয়েছেন, এটা নিয়ে সারা জীবন চলবো। তাতে যতই আসুক না কেন ঝড় ঝঞ্ঝাকে আমাকে শান্তিতে থাকতে দিন। আমি শান্তিতে থাকলে আমি শান্ত হয়ে যাই, কিন্তু আমার বিরুদ্ধে বজ্জাতি করলে তখন আমি টর্নেডো হয়ে যাই, টর্পেডো হয়ে যাই, তখন আমি সুনামি হয়ে যাই। তখন কিন্তু আমাকে রক্ষা খুব মুশকিল। জ্যান্ত বাঘের থেকে আহত বাঘ বড় ভয়ঙ্কর। আমাদের আহত করবার চেষ্টা করবেন না, ব্যথিত করবার চেষ্টা করবেন না, তাহলে দেখা এমন করেন ঈশ্বরের মার দুনিয়ার মার, এটা বুঝে যাবে। আমি একটু বলে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা বিভিন্ন মনীষীদের ছবি নিয়ে এসছেন, প্রতি ঘরে ঘরে বিভিন্ন জায়গায় বাংলার মনীষীদের সম্মান জানাবেন। ছোট ছোট ছেলে মেয়েদের তাদের শেখাবেন স্বাধীনতার আন্দোলন, জাগরণের আন্দোলন, সংস্কৃতির আন্দোলন। তারা না জানলে তারা দেশের ইতিহাসকে বিজেপি ভুলিয়ে দেবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার কালকেও প্রোগ্রাম আছে, আগামী 9ই আগস্ট। একদিকে শহীদ দিবস করেঙ্গে মরেঙ্গে, গান্ধীজি আন্দোলন করেছিলেন। শহীদ দিবস, ভারত ছাড়ো আন্দোলন, ইংরেজ তুমি ভারত ছাড়ো। সেই দিনটা যেমন আছে, 9ই আগস্ট আবার ইন্টারন্যাশনাল ট্রাইবালস ডে আছে। আমরা সেটাও পালন করবো 7 থেকে 10, 4 দিন হবে। সেই জন্য কালকে প্রোগ্রামটা আমি ঝাড়গ্রামে আমি উদ্বোধন করে নিয়ে যাব। আপনারা সকলকে নিয়ে চলবেন, সকলকে ভালোবাসবেন। দোকানদারদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগে তো ঝাড়গ্রামে কোনো দোকানই ছিল না, আজকে আমার ভালো লাগছে দেখতে। অনেক দোকান, অনেক মল, অনেক বাড়ি, অনেক সুন্দর সুন্দর চেহারা, আমার খুব ভালো লাগছে দেখতে। আগে মানুষ আসছে স্বাস্থ্য পুনরুদ্ধার, আমার তো মানুষ আসতে শুরু করেছে। এই জায়গাটা যাতে কেউ কেড়ে নিতে না পারে, এটা আপনাকে রক্ষা করতে হবে। আমি এটুকু বলে আমি আপনাদের পাহাড় হিসেবে ছিলাম, আছি, থাকবো। যখন কেউ মুখ খুলবে না, আমার মুখ কিন্তু থামবে না। আর আমি তো সব জায়গাতেই যাই। ভালো থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম, জয় জোহার, নমস্তে। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আর বাংলা সরকারি কর্মচারী থেকে শুরু করে অফিসাররা নিশ্চিন্তে থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। আপনারা সারাদিন মানুষের কাজ করেন, তাই আপনাদের পরিবার দেখা, আপনাদের দেখা, এটা আমাদের কর্তব্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখবেন বৃষ্টি এলো, আশীর্বাদ দিয়ে গেল। আবার আমি বললাম বিজেপিকে জানাই ধিক্কার, বিজেপি বৃষ্টি ফেলে গেল, অর্থাৎ মিটিংটাও ভালো করে হয়ে গেল। তাই রৌদ্র বৃষ্টি, রৌদ্র বৃষ্টি, রৌদ্র মিষ্টি, রৌদ্র ছায়া, আলো ছায়া, সবকিছু নিয়ে আমাদের জীবন। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, মৈশরা, নিশিতরা, তুষার ভোর, সবাইকে প্রণাম জানিয়ে, বাংলার মাটিকে প্রণাম জানিয়ে, দেশের মাতৃভূমিকে প্রণাম জানিয়ে, এ মাটি আমার ধর্মভূমি, এ মাটি আমার কর্মভূমি, এ মাটি আমার পূর্ণভূমি,
এ মাটি আমার জন্মভূমি, এই পুণ্যভূমিকে প্রণাম জানিয়ে আমি আজকের মতো আমাদের পদযাত্রা এখানে শেষ করলাম। যারা আমাদের সাহায্য করেছেন, সহায় করেছেন, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক প্রণাম এবং নমস্কার জানাই। থ্যাংক ইউ সো মাচ।